দেখুন মোদকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই গণেশ চতুর্থীতে একবার এইভাবে মোদক তৈরি করে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার বন্ধুরা, বারবিশাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ গণেশ চতুর্থী, তো আজ আমি শেয়ার করব গণেশ চতুর্থীর স্পেশাল ভাপানো মোদক। কোন রকম ছাঁচ বা মোল্ড ছাড়া খুবই কম উপকরণে তৈরি করে নিতে পারেন এই মোদক। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল। সবার প্রথমে মোদক তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এই কাপের 1.5 কাপ দুধ। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। আতপ চাল আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে চালের গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। দেখুন চালের গুঁড়োটা দুধের সঙ্গে মিশে খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এরপর আমি এটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি, এতে করে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার মোদকের পুরের জন্য একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। তার সঙ্গে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ খেজুরের গুড়। আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচ। এলাচগুলো আমি এইভাবে ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মোদকের পুরটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন নারকেলের পুরটা একদম রেডি হয়ে গেছে। এটা তৈরি করতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এরপর এটা আমি একটা সাইডে নামিয়ে নিচ্ছি। মোদকের ডোটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর আমি এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আটা ময়দা যেভাবে মাখে ঠিক একই রকম ভাবে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন ডোটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। সবার প্রথমে হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। এরপর এভাবে ছোট একটা টুকরো নিয়ে নিচ্ছি। এইভাবে গোল করে একটা বল তৈরি করে নিচ্ছি। এরপর একটু চ্যাপ্টা করে এইভাবে বাটির শেপ দিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে নারকেলের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এবার চারিদিক থেকে আমি এইভাবে মুখগুলো মুড়ে দিচ্ছি। এরপর আবারও আমি গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর এরপর আমি মোদকের শেপটা দিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকটা আমি একটু সুচালো করে নিচ্ছি। দেখুন কোন রকম ছাঁচ বা মোল্ড ছাড়াই কত সুন্দর মোদক তৈরি হয়েছে। এরপর একটা চামচের পিছনের অংশটা দিয়ে এইভাবে আমি ডিজাইন করে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মোদকটা।
এটা তৈরি করা খুবই সোজা, আপনারাও খুবই সহজে কম উপকরণে এইভাবে মোদক তৈরি করে নিতে পারেন। খুব সুন্দরভাবে মোদকটা তৈরি হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে না যে কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া মোদকটা তৈরি হয়েছে। এরপর মোদকটা আমি একটা পাত্রে তুলে রাখছি। একই রকম ভাবে বাকি মোদকগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি সমস্ত মোদকগুলো তৈরি করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখলেন মোদকগুলো তৈরি করা কতটা সহজ। আপনারাও খুবই সহজে এরকম ভাবে মোদক তৈরি করে নিতে পারবেন। এবার গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এরপর আমি এরকম একটা ছিদ্র থালা নিয়ে নিচ্ছি। থালার গায়ে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি, ভাপানোর সময় মোদকগুলো যাতে থালার গায়ে আটকে না যায়। এবার রেডি করে রাখা মোদকগুলো এক এক করে আমি থালার উপরে সাজিয়ে দিচ্ছি। এবার মোদকের উপরে আমি একটু কেশর ছড়িয়ে দিচ্ছি, এতে করে মোদকের ফ্লেভারটা খুব ভালো আসবে। সমস্ত মোদকগুলো সাজিয়ে রাখার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 6 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মোদকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি মোদকগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। মোদকগুলো কোনো রকম ছাঁচ বা মোল্ড ছাড়া কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারাও একই রকম ভাবে মোদক তৈরি করে গণেশজিকে ভোগ নিবেদন করতে পারেন। আশা করছি আজকের এই মোদকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।